নমস্কার সবাইকে। দেখো, গত পর্বে আলোচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের বিষয়ে। দেখো, আজকের ক্লাসটা হবে আকবর পুত্র জাহাঙ্গীরের বিষয়ে। দেখো, প্রথমেই আমরা দেখে নেব জাহাঙ্গীরের পুরো নাম কি। জাহাঙ্গীরের পুরো নাম হচ্ছে নুরউদ্দিন মোহাম্মদ সেলিম। জাহাঙ্গীর 1605 থেকে 1627 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। দেখো, জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি ছিল? মেহেরুন্নিসা। এই মেহেরুন্নিসার বিবাহের পর কি নাম হয়েছিল? নূরজাহান। এই নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো। এই প্রশ্নটা খুবই আসে পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। ডাব্লিউবিপি, কেপি, পিএসসির, ফুড এসআই, ইটিসি। তো নূরজাহান শব্দের অর্থ কি? নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো। নূরজাহান হচ্ছে একমাত্র মুঘল মহিলা যার প্রতিকৃতি মুদ্রায় পাওয়া যায়। নূরজাহান কে ছিলেন? নূরজাহান ছিলেন এমন মুঘল মহিলা যিনি রাজকার্যে জাহাঙ্গীরকে সাহায্য করেছিলেন। জাহাঙ্গীরের নির্দেশে পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করা হয়। আবুল ফজলকেও জাহাঙ্গীর হত্যা করে। দেখো, জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু যে অর্জুন আছে তাকে কেন হত্যা করেছিলেন সেটাও তোমরা যদি জেনে রাখো তাহলে ভালো। অর্জুনের জ্যৈষ্ঠ পুত্র সিংহাসনে যখন জাহাঙ্গীর বসেছিল 1605 খ্রিস্টাব্দে, তার 1 বছর পরে মানে 1606 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের জ্যৈষ্ঠ পুত্র খসরু জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই খসরু পালিয়ে গিয়ে পঞ্চম শিখ গুরুর কাছে আশ্রয় গ্রহণ করে। এই খসরুকে আশ্রয় দেওয়ার জন্য জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করে এবং তার পুত্র খসরুকে অন্ধ করে দেয়, এবং তার চক্রান্তেই আবুল ফজলকেও হত্যা করা হয়। দেখো, মেবারের রানা অমর সিং জাহাঙ্গীরের আমলে বশ্যতা স্বীকার করে। এই মেবারের রানা অমর সিং কে ছিলেন? ইনি ছিলেন রানা প্রতাপের পুত্র। জাহাঙ্গীর মনসবদারদের জন্য 2 আসপা ও সি আসপা প্রথা চালু করেন। দেখো, জাহাঙ্গীরের সময় একটা উল্লেখযোগ্য কাজ কী ছিল? জাহাঙ্গীরের আমলে ভারতে তামাক চাষে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে কোন মুঘল সম্রাটের আমলে তামাক চাষে নিষেধাজ্ঞা আরোপ করা হয়? তখন উত্তর কী হবে? জাহাঙ্গীরের আমলে। দেখো, জাহাঙ্গীর কী করেছিল? জাহাঙ্গীর বাবরের মতো সে তার নিজের আত্মজীবনী নিজে লিখেছিলেন। সেই আত্মজীবনীর নাম কী ছিল? তুজুক-ই-জাহাঙ্গীরি। এই তুজুক-ই-জাহাঙ্গীরি কোন ভাষায় লেখা হয়েছিল? এটা তুর্কি ভাষায় লেখা হয়েছিল। দেখো, জাহাঙ্গীরের সময়ে বিখ্যাত ইউরোপীয় টমাস রো উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের সময় ভারতে আসেন। দেখো, ক্লাসগুলো করে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। দেখো, 1605 থেকে 1627 সাল পর্যন্ত জাহাঙ্গীর রাজত্ব করার পর যখন মারা যায় 1627 সালে, তারপরে তার পুত্র খুররম শাহজাহান উপাধিতে সিংহাসনে বসেন। দেখো, শাহজাহান কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিল? শাহজাহান 1627 থেকে 1658 সাল পর্যন্ত রাজত্ব করেছিল। দেখো, শাহজাহানের একটা উল্লেখযোগ্য কাজ কি? শাহজাহানের নির্দেশে পর্তুগিজদের হুগলি এবং চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হয়। তাহলে এরকম প্রশ্ন আসতেই পারে, কোন মুঘল সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিল? তখন উত্তর হবে শাহজাহান। দেখো, শাহজাহান কি করে? শাহজাহান 1633 সালে নিজাম শাহী বংশের পতন ঘটিয়ে আহমেদনগর সাম্রাজ্যভুক্ত করেন। এই সময়কে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। এই প্রশ্নটা খুবই আসে যে কোন সম্রাটের শাসনকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়? তখন উত্তর হবে শাহজাহান। দেখো, শাহজাহানের একটা উল্লেখযোগ্য কীর্তি কী ছিল? শাহজাহানের শ্রেষ্ঠ কীর্তি হলো তাজমহল নির্মাণ করা। এই তাজমহলের নকশা কে করেন? তাজমহলের নকশা করেন ওস্তাদ ঈশা খাঁ এবং প্রধান স্থপতি হলেন ওস্তাদ আহমেদ লাহোরি। তাহলে তাজমহলের নকশা কে করেন? এই প্রশ্নটা খুবই আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, যেমন ডাব্লিউবি, কেপি, ফুড এসআই, পিএসসির বিভিন্ন পরীক্ষাতে এগুলো আসে। তাহলে তাজমহলের নকশা করেন ওস্তাদ ঈশা খাঁ এবং প্রধান স্থপতি হলেন ওস্তাদ আহমেদ লাহোরি। দেখো, তাহলে যদি প্রশ্ন আসে যে ময়ূর সিংহাসন কোন সম্রাটের আমলে তৈরি করা হয়, তো সেটাও হবে উত্তর শাহজাহান। আর ময়ূর সিংহাসন কে তৈরি করেন? বেবাদল খান। এটা হচ্ছে পারস্যের
শিল্পী একজন, বেবাদল খান হচ্ছে একজন পারস্যের শিল্পী যিনি এই ময়ূর সিংহাসন তৈরি করেন। দেখো শাহজাহানের উল্লেখযোগ্য কয়েকটি কীর্তি হলো দিল্লির জামা মসজিদ, আগ্রার মতি মসজিদ, দিল্লির লাল কেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, খাসমহল, শীষমহল, শাহজাহানের অনবদ্য সৃষ্টি। দেখো শাহজাহানকে আর্কিটেক্ট কিং বা দ্য প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। তাহলে এই প্রশ্নটা খুবই আসে, দ্য প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয়, কোন মুঘল সম্রাটকে দ্য প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়? তখন উত্তর হবে শাহজাহান। দেখো এছাড়াও পাঁচশাহনামার রচয়িতা আব্দুল হামিদ লাহোরি ও শাহজাহান নামার রচয়িতা ইনায়েত খান ছিলেন শাহজাহানের সভাসদ। তাহলে এই প্রশ্নটা আসতেই পারে যে পাঁচশাহনামার রচয়িতা কে ছিলেন? তখন উত্তর হবে আব্দুল হামিদ লাহোরি। এবং শাহজাহান নামার রচয়িতা কে ছিলেন? ইনায়েত খান। দেখো ফরাসি চিকিৎসক বার্নিয়ে শাহজাহানের আমলে আসেন এবং এই ফরাসি চিকিৎসক বার্নিয়েকে শাহজাহান, ঔরঙ্গজেব এবং দারা শিকোর ব্যক্তিগত চিকিৎসক রূপে রেখে দিয়েছিলেন। দেখো শাহজাহানের শেষের দিকে মানে 1658 সালে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তার 4 পুত্রের মধ্যে উত্তরাধিকার সূত্রে বিবাদ জড়িয়ে পড়ে বা যুদ্ধ শুরু হয়। এই যে 1658 সালে দারা শিকো ও সুজার মধ্যে বাহাদুরপুরের যুদ্ধ হয়, দারা জয়ী হয়। দারা শিকো কে ছিলেন? দারা শিকো ছিলেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র এবং শাহজাহানের খুবই প্রিয় পুত্র। 1658-59 সালে দারা শিকো ও ঔরঙ্গজেবের মধ্যে ধর্মাটের ও শামুরগড়ের যুদ্ধ হয়। 1659 সালে খাজোয়ার যুদ্ধে সুজা পরাজিত হন ঔরঙ্গজেবের কাছে। 1659 সালে দেওয়াইয়ের যুদ্ধে দারাকে পরাজিত করে ঔরঙ্গজেব নিজেকে সম্রাট রূপে ঘোষণা করেন এবং শাহজাহানকে ঔরঙ্গজেব বন্দি করেন। এই বন্দি অবস্থায় 1666 সালে সম্রাট শাহজাহান মারা যায়। দেখো এই জাহাঙ্গীর এবং শাহজাহান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যেমন নূরজাহান কথার অর্থ কী? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন সম্রাটের সময় তামাক চাষ নিষিদ্ধ করা হয়? তারপরে দেখো শাহজাহান থেকে কি প্রশ্ন আসতে পারে, যে তাজমহলের নকশা কে করেন বা প্রধান স্থপতি কে ছিলেন? দ্য প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয়? ইটিসি প্রশ্ন আসতে পারে। দেখো ভিডিওগুলি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।